আসসালামু আলাইকুম গাইস, আমরা আজকে রাত্রে এখন 2টা বাজে এখন আসছি সৌদি আরবের এক বাসার ছাদ পরিষ্কার করতে। তো এই ছাদটা আমরা কন্ট্রাক্টে নিয়েছি, যদি এরা পুরোটা পরিষ্কার করি তাহলে আমাদেরকে 150 রিয়াল দিবে। তো আমরা 3 জন আসছি, সোহাগ ভাই, ফয়সাল ভাই আর আমি আসছি। তো দেখেন আমাদের সোহাগ ভাই আর ফয়সাল ভাই কঠিন পরিশ্রম করতেছি আর আমি ব্লগ করতেছি। তো ফয়সাল ভাই, আপনার অনুভূতি কি একটু বলেন। অনুভূতির কথা ভাই আর কি কম, জীবনে আমরা প্রবাসে আইছি কষ্ট করার লাগে। হ্যাঁ ভাই, এটা তো বাস্তব। কষ্ট না করলে ভাই কোনো দাম নাই। পুরুষ মানুষ মানেই কষ্ট করা। পুরুষ মানুষ হয়ে জন্মগ্রহণ করছি, কষ্ট তো আমাদের করতেই হবে। হ্যাঁ ভাই, কিন্তু বাস্তব আমরা কথা। কষ্ট করি দিন শেষে ফ্যামিলিকে ভালো রাখার জন্য, কিন্তু আমরা দিন শেষে কষ্ট ছাড়া কিছুই পাই না ফ্যামিলির কাছ থেকে। এটা বাস্তব, প্রত্যেকটা প্রবাসীর সাথে কিন্তু এরকমটা হয়, ঠিক না সোহাগ ভাই? জি ভাই, জি ভাই। সোহাগ ভাই কিছু বলেন। প্রবাসীর সাথে এরকমই হয়, কিন্তু তারপরও আমরা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এই যে ওর ঘুম রাত কাটিয়ে এই যে কাজ করতেছি, এগুলো হয়তো বা আমাদের ফ্যামিলি দেখবে না, তারা বুঝবে না না আসলে। তো সবাই ভালো থাকবেন এবং ফ্যামিলির জন্য কষ্ট করবেন। পুরুষ মানুষ মানেই কষ্ট করা। পুরুষ মানুষের আরেকটা অর্থ আছে যে কষ্ট, ঠিক না সোহাগ ভাই? আপনি কিছু বলবেন নি? আমি কি বলবো আর ভাই, আপনি তো অনেক পরিশ্রম করতেছেন, এই আমার চোখের সামনে দেখি আপনি অনেক পরিশ্রম করেন এই ফ্যামিলিকে খুশি রাখার জন্য, কিছু টাকা ইনকাম করার জন্য, ঠিক না ভাই? এটা তো ভাই বাংলাদেশে যারা আছে তারা বুঝবে না বসে থেকে। আর যারা আমাদের সাথে কাজ করতেছেন তারা সবাই আমাদের আইডিতে নক করেন, আমাদের কাজ দেওয়া হবে। আপনাদের যদি কাজ লাগে তাহলে আমাদের যারা এরকম পার্ট টাইম জব পাইতেছে না রিয়াদের ভিতরে থেকে, তারা আমাদের সাথে যোগাযোগ করলে কাজ করতে পারবে, ঠিক না? করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। আমাদের কাছে এরকম বিভিন্ন জায়গা থেকে কাজ আসে, এই ধরেন বাসা পরিষ্কার করা, গাড়ি ধোয়ার, ছাদ ক্লিন করার, এসব কাজ হয় যে আমাদের বড় ভাই ফয়সাল ভাইয়ের কাছেও আছে অনেক নাম্বার, সৌদিরা ফোন দেয়। আবার আমার কাছেও আই, সোহাগ ভাইয়ের কাছেও আই, আমরা বিভিন্ন লোককে এদিকে পাঠাই, এদিক সেদিক পাঠাই। আবার ভালো কোনো অ্যামাউন্ট থাকলে আমরা নিজেই চলে আসি। কোনো কাজই ছোট না। হ্যাঁ, কোনো কাজই ছোট নেই। ছোট করে দেখবো না, কারণ আমরা বিদেশে আসলে মানুষ বলে ছোট কাজ করলে মানুষ ছোট হয়ে যায়, এই হয়ে যায়। তো সব কাজই সম্মানের কাজ, হ্যাঁ হ্যাঁ, কাজই হালাল পথে থেকে যেই কাজে করে এটাই সম্মানজনক, সম্মানজনক। ঠিক না সোহাগ ভাই? কোনো কাজকে যারা কাজকে ছোট করে তারা কোনো দিন সফলতা দেখা পায় না, ঠিক কি না? তো যে কোনো কাজই করতে হবে, আমরা বিদেশ আসছি কষ্ট করার জন্য, তো আমরা যে কোনো কাজই পাই ইনশাল্লাহ করার চেষ্টা করি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পেজটি এই ফলো দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এটা আমাদের অনেক পরিশ্রমের একটি চ্যানেল। এই চ্যানেলে আমরা আপনাদেরকে অনেক কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করি, অনেক কিছু বোঝানোর চেষ্টা করি। তাই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ। যারা বিদেশে আসবেন তারা সব কিছু ভেবে চিন্তে আসবেন যে সব কাজ করতে হবে আমাকে, যে না আমি এইসব কাজ করবো না বা করতে পারবো না, এইসব সব কিছু চিন্তা ভাবনা করেই সবাই বিদেশে আসবেন। হ্যাঁ হ্যাঁ, আর সবার জন্য একটি কথা, যে বিদেশে আসবেন অনেক ভেবে চিন্তে আসবেন। দালালের মাধ্যম ধরে তো আসবেনই না, বরঞ্চ আমি বলতে চাই বরঞ্চ নিজের বাপ এবং নিজের আপন ভাই ছাড়া কেউ বিদেশি আসবেন, তাহলে অনেক বড় পস্তাতে হবে আপনাদের। হয়তো আপনারা বুঝতেছেন না, যারা আমরা আসি প্রবাসে, একটা কথাই আছে যে প্রবাসে যে থাকে সে বুদ্ধি দিলে অনেকে মনে করে যে আমরা হয়তোবা তার ভালো চাই না। আসলে এরকম অনেকেই মনে করে, আমিও মনে করছি এক সময়। আমার ভাইরা বলছিল যে বিদেশ না এসে দেশে কিছু করতে, কিন্তু আমি আমার মা বাবার বিরুদ্ধে যারা বিদেশ আসছি, আসার পরে অনেক কিছুই ফেস করছি। সো কাজকাম পাই নাই বিগত অনেক মাস ধরে। এখন কিছু বন্ধুবান্ধব হয়েছে, মসজিদে নামাজ পড়তে যাওয়া, তাদের মাধ্যমেই টুকটাক কাজ করি, নিজের কন্টাকে নিয়ে কাজ করি এবং নিজে কিছু জীবিকা অর্জন করি। এই নিয়ে ফ্যামিলি নিয়ে আসি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় অনুরোধ যে আপনারা একটু ভালো মাধ্যম দিয়ে বিদেশ আসবেন সবসময়। হ্যাঁ হ্যাঁ, তো ফয়সাল ভাই অনেক গুরুত্বপূর্ণ একটি কথা আমাদেরকে বলছে, এটা আমরা সবাই মাথায় রাখবো। এবং আমাদের সোহাগ ভাই আছে, সোহাগ ভাই অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে কিছু পূর্বে, এগুলো আমরা মাথায় রেখে তারপর আসার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।